আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার 6টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। সোমবার দুপুরে বালুরঘাটে জেলা কংগ্রেস কার্যালয়ে ওই 6 জন প্রার্থীকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে আগামী নির্বাচনী রণকৌশল নিয়ে প্রার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশ দেন দলের জেলা নেতৃত্ব। এদিন জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব প্রার্থীদের সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জেলার প্রতিটি আসনে কংগ্রেস প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারে নেমে পড়েছেন। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বালুরঘাটে প্রদীপ কুমার মৈত্র, কুমারগঞ্জে গোলাম মর্তুজা মণ্ডল, তপনে বঙ্কিমচন্দ্র টোপ্প, গঙ্গারামপুরে জয়ী বর্মন, হরিরামপুরে শুভাশিস পাল এবং কুশমন্ডিতে বাবলু সরকার। জেলা সভাপতি গোপাল দেব জানিয়েছেন, বিচারাধীন ভোটারদের নামের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কালো উত্তরীয় পরে প্রতিবাদ চালিয়ে যাবেন। জেলার 6টি আসনের মধ্যে হরিরামপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে বিশেষ রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী শুভাশিস পাল, যিনি সোনা পাল নামেও পরিচিত, এলাকায় যথেষ্ট প্রভাবশালী বলে মনে করা হচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। রাজনৈতিক মহলের একাংশের মতে এই আসনে জোরদার লড়াই হতে পারে। তবে শুভাশিস পালের দাবি, হরিরামপুরে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। দীর্ঘদিনের একটা বিশাল লং গ্যাপের পরে আবার সেই রাজনীতির মাঠে আবার ফিরে আসা, কতটা শক্ত বলে মনে হচ্ছে মাটিটা? হরিরামপুর মাটি তো আমাদের চেনা মাটি, এবং হরিরামপুরে রাজনীতিটা সারা জেলার রাজনীতি থেকে একটু ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের। সেক্ষেত্রে বহিরাগত বিপ্লব মিত্র আমাদের ঘাড়েই ভর করে এতদিন জিতে আসছে। আমাদের বিশ্বাস এই যুদ্ধে তিনি শুধু হারবেন না, এই যুদ্ধে তিনি একদম 3 নম্বর পজিশন থেকে তিনি লড়াইটা করবেন। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন? বিজেপি। সদা, এই দীর্ঘদিনের রাজনীতির বয়স আপনার, সেইখানে কোথাও কি এখন মনে হচ্ছে যে এই রাজনীতির সন্নিকটে এই বদলা নেওয়ার সময় এসছে? একদম। আজকে আমরা তৃণমূলকে যা দিয়েছি, আজকে তৃণমূল দলটাকে আজকে দক্ষিণ দিনাজপুরে প্রতিষ্ঠিত করার পিছনে আমাদের রক্তের অনেক মূল্য আছে। অথচ তৃণমূলের যারা নেতৃত্ব আজকে দক্ষিণ দিনাজপুর জেলার, অর্পিতা ঘোষ থেকে বিপ্লব মিত্র, সবাই আমাদেরকে ব্যবহার করছে এবং ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দিয়েছে তাদের নিজেদের স্বার্থে। আজকে সুবর্ণ দিন আসছে, সুবর্ণ সুযোগ আসছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে বুঝিয়ে দেওয়ার যে আমরা কি জিনিস, আমরা কি করতে পারি, এবং দক্ষিণ দিনাজপুরে আমাদের মাটি কতখানি শক্ত। আগামী 3 তারিখে মুখ্যমন্ত্রী হরিরামপুরে আসার কথা আছে, তো এখানে কি মনে হয় না যে আপনার ভোটের একটা প্রভাব পড়তে কিচ্ছু হবে না। মুখ্যমন্ত্রী কেন? মুখ্যমন্ত্রী তো বারে বারে আসছে, হাজারবার আসছে, কিচ্ছু যে লাভ নাই। বিপ্লব মিত্র ওখানে 3 নম্বরে রান করবে, মুখ্যমন্ত্রী আসুক আর অভিষেক ব্যানার্জি ওখানে ঘাটি গিরে বসে থাকবে, আর সমস্ত প্রশাসনকে কাজে লাগার কিচ্ছু করতে পারবে না। সারা বিধানসভায় কতগুলো সিট পাবেন বলে মনে করছেন? সেটা তো আমি বলতে পারবো না, সেটা জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সেটা বলবে, সেই বলার এখতিয়ার আমার নেই। আমি 1 মিনিটের কথা বলবো যদি বলেন বিষয়টা। আমাদের মূল বক্তব্য যে আমরা সকলে যে এই মহা উৎসবে সামিল হয়েছি, এটা আমাদের কাছে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে হতে হচ্ছে। কারণ আপনাদের সকলেই জিজ্ঞাসা ছিল যে কংগ্রেস দল সবার প্রার্থী তালিকা বেরিয়ে যাওয়ার পরে কেন বেরোচ্ছে না। সাধারণ কর্মী থেকে যারা সংবাদপত্রের মাধ্যমে আছেন তারা, আমাদের যেটা ছিল সেটা আজকে আমি প্রকাশ করছি যে আপনারা জানেন SIR নামে যে পদ্ধতিতে ভারতবর্ষে তথা দক্ষিণ দিনাজপুর সহ পশ্চিমবাংলার নাগরিকদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বা কেড়ে নেওয়া হচ্ছে, বিশেষ করে যারা মাইনরিটি সেলের মানুষ। আমার কাছে এমন তথ্য আছে 160 জন একটা বুথের সদস্য সংখ্যা, সেখানে 60 জনের নাম এসছে, 400 জনের নাম নেই। মানে 460 জনের জায়গায় 400 জনের নাম নেই। এই অবস্থায় ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বে আমাদের নির্বাচন কমিশনার যিনি ছিলেন জ্ঞানেশ কুমার, তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল যেই যাদের 60 লক্ষ যাদের ভোটের অধিকার থেকে কেড়ে নেওয়া হয়েছে, তার অধিকার, তাদের নাম বের না করলে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হচ্ছে না। বালুরঘাট থেকে মান্টি সিংয়ের রিপোর্ট, কলিক নিউজ।